অজ্ঞানং ত্রিনান্তস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুঃ লঙ্ঘয়তে গিরিযৎকিপাতমহং বন্দে শ্রীগুরুদীনতারিণং। বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ। রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে প্রতিভারানী দাসী আপনাদেরকে নিত্য যে ভাগবত কথা শোনাই ইউটিউবের ভক্তবৃন্দদেরকে বলছি, আপনারা শ্রবণ করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনারা নতুন হলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। তখন 16 থেকে 22 নম্বর শ্লোকে, তখন অত্রি এক পদে দণ্ডায়মান থেকে ওই 3 স্বর্গীয় পুরুষকে দেখে অতি পুলকিত হলেন। তারা প্রত্যেকেই নিজ নিজ বাহনে যথাক্রমে উপবিষ্ট, যথা গরুর, হংস, বিষের উপর শশা চিহ্ন, চক্র, কমণ্ডল, ত্রিশূল সহ তিনি এক খণ্ড দণ্ডের মতো তাদের সমক্ষে পতিত হলেন। এই পুষ্পাদি সহ তাদেরকে পূজা করলেন। তাদের প্রসন্ন প্রেমপূর্ণ চাহনিতে মুনি বুঝতে পারলেন যে তারা তার উপর প্রসন্ন হয়েছেন। দেবত্রয়ের জ্যোতি তারা আর তার নয়ন যুগল ঝলসিত হল। তখন তিনি নির্মিলিত চক্ষে নানা দিকের প্রতি মনোনিবেশ করে করজোড় গভীর অর্থযুক্ত মধুর বচনে সেই সর্বলোকারাধ্য দেবতাগণের স্তব করতে লাগলেন। অত্রি বললেন, আমি বুঝতে পেরেছি, হে সুরশ্রেষ্ঠগণ, প্রতিকূলে প্রকৃতি মায়া গুণের দ্বারা বিশ্বের সৃষ্টি, স্থিতি ও প্রলয় সাধিত হয়ে থাকে। আপনারা সেই বিশ্বের জন্ম, স্থিতি ও ভঙ্গের প্রসিদ্ধ অধীশ্বর ব্রহ্মা, বিষ্ণু ও শিব রূপে প্রকট হয়ে থাকেন। আমি আপনাদের চরণে প্রণাম করি, কিন্তু আপনাদিগের মধ্যে একজনেই আমি আহ্বান করেছিলাম। অনুগ্রহপূর্বক আপনারা ধৃষ্টতার জন্য অপরাধ গ্রহণ করবেন না যদি আমি জিজ্ঞাসা করি, আপনাদের 3 জনের মধ্যে সেই সর্বশক্তিমান ষড় ঐশ্বর্যশালী ভগবান কোনজন, যাকে আমি পুত্র উৎপত্তির জন্য বহুবিধ উপচারে আরাধনা করে চিত্তে ধ্যান করেছিলাম। এবং 26 নম্বর শ্লোক অনুবাদকালে আমি, অর্থাৎ ইংরাজি গ্রন্থের গ্রন্থকার শ্রী বিপি জ্যোতি মহারাজ বিশ্বনাথ চক্রবর্তী পাদের টিকা অনুসরণ করি, কারণ যথাযথ অর্থগুলিতে মায়াগুণ বিবর্জিত বিষ্ণুর ধারণা খাপ খায় না। সেই স্বয়ং ভগবানের তপস্যা করছিলাম বংশবৃদ্ধির জন্য, তার আশীর্বাদ প্রাপ্তির জন্য। কিন্তু আপনারা দেহীর ও মনের অগোচর হয়ে কি জন্য 3 জনে এককালে উপস্থিত হলেন? প্রসন্ন হয়ে কৃপাপূর্বক এ বিষয় ব্যক্ত করুন, কারণ ইহাতে আমার অতিশয় বিস্ময় জন্মেছে। 23 থেকে 27 নম্বর শ্লোকে শ্রী মৈত্র বললেন, অত্রির এই সমস্ত কথা শ্রবণ করে দেবশ্রেষ্ঠ ত্রয় সহাস্য বদনে বললেন, তাহারা বলিলেন, আপনি অতি বৈকান্তিকভাবে যাহা সংকল্প করেছেন তাহা অতি উত্তম, সুতরাং উহা নিশ্চয় সিদ্ধ হবে। আপনি যে জগদীশ্বরাক্ষ তত্ত্বের ধ্যান করেছেন, আমরা 3 জনেই সেই তত্ত্ব। কারণ অদ্বয় জ্ঞান তত্ত্ব ভগবান হতে আমাদের স্বতন্ত্র অধিষ্ঠান নাই। আমরা স্বতন্ত্র ভগবান শ্রীহরির অংশ ও আশ্রিত তত্ত্ব। হে ব্রাহ্মণ, যদিও আপনি একমাত্র একজন স্বয়ং ভগবানের আরাধনা করেছিলেন, কিন্তু আমাদের তার থেকে কোনো পৃথক সত্তা নাই। যেহেতু আপনি বংশ বিস্তারের প্রার্থনা করেছিলেন, সেজন্য আমাদের আশ্রয় তত্ত্ব স্বয়ং ভগবান কর্তৃক ভারপ্রাপ্ত হয়েছি। এবং যেহেতু আমরা তারই গুণাবতার, হে প্রিয়বর, আপনাকে এই ব্রত প্রদান করার জন্য যে আপনি আমাদের 3 জন বিশেষ শক্তি অবতার রূপে আপনার 3টি পুত্র সন্তান উৎপন্ন হবে।
তারা হবেন জগৎ বিখ্যাত সর্বত্র। আপনার যশরাশি বিস্তার করবে, আপনার মঙ্গল হোক। এইভাবে দম্পতিকে পার্থিব বর প্রদানের পর ও দম্পতি কৃতজ্ঞ পূজিত হয়ে তারা নিজ নিজ ধামে ফিরে গেলেন। তখন সেই দম্পতি বিস্ফারান্বিত নেত্রে তাকিয়ে থাকলেন। তাদের সোম নামে ব্রহ্মার শক্তির অবতার, বিষ্ণুর অবতারে দত্তাত্রেয় ও দুর্বাসা নামে শিবের অবতার জন্মালেন। এবার অঙ্গিরসের বংশধরগণের কথা শ্রবণ করো। অঙ্গিরসের পত্নী শ্রদ্ধা 4টি কন্যার জন্ম দেয়: সিনিবল্লী, কুহু, রাকা ও অনুমতি। তাছাড়া শরচিস মন্বন্তরে অঙ্গিরসের 2টি যোগ্য পুত্র মহাত্মা ও উত্থত সর্বদৈব গুণ সম্পন্ন এবং বৃহস্পতি, যিনি ব্রহ্মজ্ঞানী গুণের অগ্রণী ব্রহ্মজ্ঞানীগণের অগ্রণী। এই 3 সন্তান জন্মগ্রহণ করলেন 3 দেবতার আশীর্বাদে। হরে কৃষ্ণ। মৈত্র বিদুরকে শ্রবণ করালেন এই ভাগবত কথা। পরবর্তী অংশ আবার পরবর্তী ভিডিওতে আপনাদের শ্রবণ করাবো। ইউটিউবের ভক্তবৃন্দদেরকে বলছি, আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। হরে কৃষ্ণ। তমাদিগং করুণা নিধান তমাল ব্রহ্ম শৈশতবতরম অপার সংসার সমুদ্রসিদ্ধি ভজনায় ভগবতী স্বরূপম নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসিং তথ জয় মুদীয়তে। নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাখরা, নারায়ণ পরমুক্তি, নারায়ণ পরগতি, রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে, হরে বৈকুণ্ঠ বামন, হরে মুরারে মধুকৈটভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের 4 যুগের নাম শোনালাম, তবে লাস্ট হরিনাম কলিযুগে মহামন্ত্র হরিনাম করুন, শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে